গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে রাতে হবে রুটি আর ঘুগনি। মা করবে রুটি, আমি করব ঘুগনি। তো ঘুগনিটার জন্য এইদিকে প্রেসার দেখতে পাচ্ছ, এই দাঁড়ো দেখাচ্ছি। ওই দেখো প্রেসারে হচ্ছে মটরটা সেদ্ধ হচ্ছে, আর বাকি যেগুলো লাগবে আলু টমেটো বাকিগুলো আমি রেডি করে ফেলি। রেডি করে আমি ঘুগনিটা বানাই। তো মা আসছে একটু পরে, এসে মা রুটি বানাবে। চলো আমি চটপট করে কেটে ফেলি। মা রুটিগুলো করে নিয়েছে, তো আমি এবার ঘুগনিটা বানাবো। কড়াতে তেল গরম হতে দিয়েছি, আর এখানে মটরটা সেদ্ধ হয়ে আছে। এর মধ্যে আলুটাকে ভাজবো, ছোটো ছোটো করে কুচিয়েছি যাতে আলুটা ভাজলে একটা আলাদাই স্বাদ আসে। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। একসাথেই পুরো ভেজে মশলা দিয়ে কষে একদম নেড়ে দেবো, আলাদাভাবে করছি না। ভাজা হয়ে এসছে প্রায় আলুটা। এখানে আমি মশলা করেছি আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এর মধ্যে আমি হলুদ আর নুনটা অ্যাড করে নেব। প্রথমে নুন দিলাম, এরপরে দিচ্ছি হলুদ। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করব টমেটোটা দিয়ে আর একটু ভাজবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। এই পর্যায়ে অ্যাড করব মশলাটা ভালো করে নেড়ে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি জল। একটুখানি ফুটে গেলে মটরগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি মটর, একটুখানি ফুটলেই হয়ে যাবে। অলরেডি সব সেদ্ধ আছে, তো আমি আর জল দেবো না। এবার এটাই ধীরে ধীরে হোক। তরকারি এদিকে ফুটছে, প্রায় হয়েই এসেছে। তার মধ্যে আমি কেটে ফেলেছি স্যালাড। এখানে কিছু পেঁয়াজ শসা আর কিছু লেবু কেটে রেখেছি। আমি খেতে বসে যাব, তরকারি প্রায় হয়েই গেছে। আমার ঘুগনি কমপ্লিট। আর লাস্টে একটা স্পেশাল মশলা ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আর একটা স্বাদ আসে এই স্পেশাল মশলাটা দিলে যে কোনো তরকারিতে। ভাজা মশলাটা রেডি হয়েই থাকে, সেটা দিয়ে দিই। এবার একটু চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা এর মধ্যেই রয়ে যায়। ব্যাস হয়ে গেছে রান্না হয়ে গিয়েছে। আমরা খেতে বসে গিয়েছি। রুটি আর এখানে স্যালাড আছে, শসা পেঁয়াজ আর লেবু, আর এই যে হচ্ছে ঘুগনি। ঘুগনিটা ভালো হয়েছে বাবা? হ্যাঁ ভালো হয়েছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে।